হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরে কীভাবে আমরা খুব সহজেই যে কোনো জেপিজি ফাইলকে কীভাবে ইলাস্ট্রেটরে এআইতে নিয়ে রূপান্তর করা যায় সেটাই আপনাদের দেখাবো। তো এই যে একটা দেখেন লোগো ডিজাইন, একটা ইমেজকে আমরা এটাতে এআইতে রূপান্তর করে দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে হবে। তারপর সেই ইমেজটাকে আপনার এআইতে রূপান্তর করার জন্য ভিক্টর নামের একটা সফটওয়্যার আমরা ইউজ করব। এই ভিক্টরে আপনার এই যে দেখেন আমি লোগোটা জাস্ট ভিক্টরে কপি পেস্ট করে দিয়েছি। অটোমেটিক্যালি আপনার ভিক্টর কিন্তু আমাদের কাজটা করে দিয়েছে। ভিক্টর কিন্তু জেপিজি ফাইলটাকে, ইমেজটাকে সম্পূর্ণভাবে আপনার এআইতে রূপান্তর করে দিয়েছে। সেরকমভাবে আরেকটা আমরা গুগল থেকে আরেকটা ইমেজ ডাউনলোড করছি। এই ইমেজটাকে এখন আমি ভিক্টর দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে এই যে ভিক্টর ম্যাজিকে জাস্ট ইমেজটা কপি করে ভিক্টর ম্যাজিকে পেস্ট করে দিলাম। ফুল অটোমেটিক্যালি অপশনটি ক্লিক করলাম। তারপর এখানে ডান রিভিউ সেভ অ্যাজ, এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে ইপিএস সেভ করার সময় অবশ্যই ইপিএস এইটাতে সেভ দিবেন। ইপিএস অপশনটা সেভ দিবেন। ব্যাস হয়ে গেছে আমাদের ইমেজ থেকে এআই ফাইল। এখন আমরা আপনাদের এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে দেখালাম। এই যে ইলাস্ট্রেটর কিন্তু আমি এটা ওপেন করছি, আনগ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে যে কোনো মোডে রূপান্তর করতে পারবো। কালার চেঞ্জ, আপনার হচ্ছে যে কোনো এডিট ইলাস্ট্রেটরে আপনার এটা খুব সহজভাবে এটাতে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো। তো এরকম সহজভাবে মানে যে কোনো ইমেজ থেকে আপনি কিন্তু এটাতে এআইতে রূপান্তর করতে পারেন। এতে আপনার সময়ও বাঁচবে, প্লাস আপনার যে কোনো অ্যাজ ইট ইজ ডিজাইনগুলো আপনি খুব সহজে করতে পারবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।